ওগো তোমরা কে কোনে আসো গো, এদিকে আসো এদিকে আসো। এই আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে এবং দেখুন আমাদের ঝগড়া গুলো। এই যে আমাদের বারেক মিস্ত্রি আর কারেন্ট মিস্ত্রি কি ঝগড়া লাগাইছে। আরো জোরে ক, আরো জোরে ক। ঝগড়াটা শেষ করলি তো কেবল ঝগড়াটা জমতে ছিল, ঝুড়ি ভাজা করে দিলি ঝগড়াটা। বাজে কত এইসা তো খাওয়া যায় না। এ কি গুলা দিলে, রং গুলা দিলেও না কি গুলা দিলে তো খাওয়া যাচ্ছে না। আজকে তুমি কি ফ্রি ফ্রি আসো নাকি দোকানে একটু কাজ করা কাম? দূর বাবু কও কি, আজ 17-18 বছর বয়সী বাপের অন্ন ধ্বংস করছে, খালি বসে বসে খাচ্ছে, এত ভ্যাগ ভ্যাগ শোনা যায় না। কাজকর্ম করবো না মানে? কাজকর্মই তো খুঁজছি, কি করতে হবে খালি কও। আজকে দোকানের কাজটা কিভাবে হবে তাড়াতাড়ি এই কাজটা তুমি করে দাও। আচ্ছা দূর বাবু সেই ইট বালু খাওয়া মাকো, সে গাছ করছে দোকানের পাশে সেটা কো কি দিঘা তোমার এক মতন করে দেবো। ইট বালে সবই তো আমার সাইডে আছে, কালকের মধ্যে তুমি আমার কাজটা করে দাও, নাহলে মিস্ত্রি খোঁজবো কিন্তু আমি। না না না, অন্য মিস্ত্রি ঠিক করা লাগবে নি, চল যাবো না কাল সকাল সকাল। কোন জায়গা তাই কও। ওই যে দেখছো না জালিপাড়ার মোড়ে, ওই দেখো জালি ইট বালু সবই আছে জালিপাড়ার মোড়ে। আচ্ছা দাও কাল কি চল যাবো সকাল সকাল। ঠিক এলাম আমি। চালে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো আর খেলবোই না গো, একদমই ফালতু। এই খেলা কেউ করে? আর তুই কি করতে আমার এই খেলা করতে ডেকে নিয়ে আসিস? তোর ছোট মানুষের ঝুল আর গেল না গো। হ্যাঁ একেবারে ফালতু। হ্যাঁ ফালতু নাকি? আর ছোট মানুষ কইলো কার? আমি তো বড় মানুষ। এই তুই খবরদার সবসময় আমার দোষ দিবি না। এমনি তুই যা করিস সব দোষ আমার হয়। ওই সেদিন তুই ফটিকের গাছের ডাব চুরি করতে গাছে উঠছিলে, ওই গাছের নিচ দিয়ে যাতেছিলাম, সেই দোষ সব আমার হয়েছে। ওই সেই ফটিক ধরি কানের নিচে যে কি জোরে একটা মারলো সর, সেই কানে এখনো কম শুনছে আমি। এই বাম কানটায় এখনো শুনতেই পাচ্ছি না আমি ভালোভাবে। আর তুই সবসময় আমার দোষ দিস কি করতে? হ্যাঁ কি করে মানুষই খালি আমার কথাই কয় তোর কাছে, তোর কথা কয় না আমার কাছে। আর আমি তো সে ডাবের ভাগ দিলাম না। হ্যাঁ দিছিলে তো, ডাবের পানি কয়টা খাই খালি শেষে দিছিলে। এই কথা তো আমি এখন কব না, বলি পারে তুই তো অপমানই হবে। থাক আমি আর কিছু করলাম না। আরে ফালতু তুই। হ্যাঁ তোর সাথে কোনো যাওয়া যায় না, দেখে নি যাই তুই খালি আমার অপমানই করিস। থাকবো না তোর কাছে, চলে যাচ্ছি আমার বউর কাছে। গেলাম। হ্যাঁ যাও, যাবাই তো। তুমি তো আবার বউ পারলি বেড়ে ঘরের থেকে বাড়াতেই যাও না। তাও আজকে কোন ভাগ্যে বের হয়েছো কি দা জানে। মেলাদিন পরে একটা কাজ পালাম, এবার মনে হয় সংসার আয় উন্নতি হবি না। আর আয় উন্নতি হবেই কেমবা, এই মেকআপ না কি বোর মেকআপ, ফেস পাউডার এইসব কিনা লাগে। এই জ্বালায় জ্বালায় আর বাঁচিনি। সে মুকুল আর রানা কো, ওর খুঁজতে হবে নাই তো আমার কাজ মাছ হবি নি নে। ওর মেকআপ পাউডারও কিনা হবি নি নে। যাই ওরে ভিডিও করলো খুঁজে খুঁজে পাবো না, এখন যাই কইছো আর কি, কালকে আবার কাজে যাওয়া লাগবে তো। এই রোদির ভিতর যে রোদ পাশে মাথা চুলমুল সব একটা থাকছে না। মুকুলের কোন পাবো আর কোন খুঁজে বেড়াবো। আরে এই যে মুকুল না, তাই তো মনে হচ্ছে। যাই তো। আরে মুনি তুই মুকুল না? হ্যাঁ তুই তো মুকুল, আমি তো তোরই খুঁজছি। আমি কিভাবে বলবো তুমি আমার খুঁজে বেড়াচ্ছ না বেড়াচ্ছ আমি জানি নাকি? হ্যাঁ ধুর ফালতু লোক কোথাকার, যাও এখান থেকে। এই হারাম দাদা, আমি তোরই তো সকালেতে খুঁজে বেড়াচ্ছি কাজের কথা বলার জন্য। কাজের কথা কি তুমি টয়লেটে আসি বলবা? আর সময় পাওনি?
ও রে মুনি তুই একে নে তোরা রানার আমি খুঁজি বেড়াচ্ছি কাল সকালে চলে আসিস জালিপাড়া ব্রিজের পার সকাল সকাল বাবা 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 এখনই কি বিক্রি হয়ে যাইছ নে এই কাল সকাল সকাল চলে আসিস দেরি করিস নি দিন আমি গেলাম হ্যাঁ একেবারে ফালতু লোক, আবার কেউ দেখি মেকি ফেললো নাকি? আরে রানা তুই ভ্যান কিনলি কবে? আর ভ্যান কিনলি ভালো কথা, কি ভ্যান কিনিছে? একটু জোর আলা ভ্যান কিনা যায় না? হয়েছে কি, এই ভ্যানটা আমার শ্বশুর বাড়িতে কিনে দিয়েছে বুঝছো। আরে এ ভ্যান নিস কে? তুই নিবে একটা মোটর সাইকেল, তুই এত তোর বস আশা করবি, একটা মোটর সাইকেল না নিয়ে কি ভ্যানটা নিয়েছে? ও চাইলাম বুঝছো, বললাম শ্বশুর আব্বা তোমার মেয়ে আর আমি চলাফেরা করবো না, একটা মোটর সাইকেল কিন দিয়ে। তো তা দিল না খো, কইলো ও নিলে হয় না, দুজনে বেশি আটে না, তোমার ভ্যান কিন দিয়েছি, তুমি ভ্যান চালাই না, তোমার বাচ্চা হলি পারো, মোটর সাইকেলে করে আসতে পারবে না, ভ্যানে চলে আসতে পারবেন খালি, আর 2-1 টাকা করে ইনকাম করতে পারবে না। এই ভ্যানে তো কচ্ছপের মতো টুকটুক করে খালি যায়, খরগোশের মতো দৌড়াতে পারে না। তাই নতুন ভ্যান না, ধুলো চালালে হেয়ার ক্ষয় হয়ে যাবে না। আরে এ আর ক্ষয় হয়ে যাবি নে, তো তুই ভ্যান বাড়ি খোয়াই গা, তুই আমার ধূপ দেওয়া পুজো করে গা, তুই রাস্তায় বাড়ি করিস না ভ্যান, ধরে যা সাইডে, তাড়াতাড়ি দেরি হয়ে যাবি নি, ধরে যা। তো তুমি চাপ নিও না দিনে, আমি যাচ্ছি জোরে চালাচ্ছি। আস্তে চালা তোকে তেলের চালাতে কই সিটা ধরে চালাচ্ছি, আমার হাতের সমস্যা রক্ত আচ্ছা চালা। তুমি একেবারে চাপ নিও না, চললে বলে একবার সাইডে। ও রানা আস্তে যা রে, ও রানা আমি এখনো বিধা করিনি রানা, এই আজকেও মিয়া দেখি আসলাম রানা, বিটা আমার করতে হবে রানা, এই তুই একটু আস্তে যা রানা, আমার ভয় করছে রানা, আমি অকালে মরতে চাইনি রানা, একটু আস্তে যা রানা। আসলাম ওরে বাবা, হাট খুলি হাতের পা চলে জোর করে আবার ঢুকালাম। এই তাড়াতাড়ি কাজ কর রে, সকাল সকাল আবার বাড়ি যাতে হবে, তাড়াতাড়ি কাজ কর। আর তোর ভ্যান চালাইনি হয় না, ভাগ্য ভালো, মিষ্টি কথা বলেছিলাম, তা না হলে সত্যি সত্যি বিয়েটা আর ভাগ্য মনে হয় হইতো না। আমার সাথে তোমার ধোকা, যাওয়ার সময় কার ভ্যানে তো দেখবো না, উঠবি না ওখানে, তখন দেখি ছেদ দিবা না। না ভ্যান তো আর দেশে নিকো, তোর ভ্যানে উঠতে হবে না আমারে, এ ভ্যান হইলে এ ভ্যানে আর যাবো না, যা। আরে রানা তুই বিয়ে করলি, আমার একটা দাবও তো দিলি নি, তোর কি টাকা পয়সা বেশি খরচ হয়ে যাতিস? ওতে কি হয়েছে কি শুনবা, ওই টাকা খরচ করে বিয়ে করেছ তো, এই কারণে তোকে বলতে পারিনি কো, নাই কথা না তোমার, তুমি আমাকে নিজেকে লোক না। আরে তো তা নাই বুঝলাম, তো তুই তোর বউ দেখা দাওয়াত দিবি নি, মিষ্টি হাতে করে যাবো, তোর বউ আমার হাতে মিষ্টিটা নিবি, আমার কত খুশি খুশি লাগবি। হ্যাঁ তোমার সাথে কি আমার বিয়ে হওয়ার পর আর দেখা হয়েছে, হলে দাও দিতাম না তোমার। এখন দেখা হইলেও কবে নি, তার বউ খান যাই দেখে আসবি, দাওয়াত দিবি নি? ওই না তাহলে দাওয়াত থাকলে আমার ওখান থেকে গাইছে। কষি আজকে যাওয়ার সময় নি, এরপরে একদিন সময় করে যাবো না, মিষ্টি টিষ্টি কিনে নি, কাজ করতে যা এখন। ও তোর ভোট দেখতে যাবে, ও নিদির ভোট দেখেই ভয় পায়, তোর ভোট দেখলি তো সামনের দেখে চলে যাবে। কে আসা কারণ ভাই আমাদের দেশে চল যাবে কে? কারণ ভাই বউ বাঘ না ভালো? আরে ওর বই দুটোই, যে কালোর কালো, অন্ধকার জগতের কিং। আমার বোন নামে তো ফাইলতে কথা কবি, আর সকালে লবণ চাতে গেলি বলি দিইনি বলি, এখন খুব, আগে তো খুব ভালো, এখন যে লবণ দিনি এখন খারাপ। সেই কথা ভাই দিস, থামা দিতে হবে। এই তোমরা ঝগড়া করবে না, কাজ করবা? দেখো দিনে কি ঝগড়া লাগাইছে বিটি মানসির মতো। নাও তোমরা ঝগড়াই করো, আমরা বসে দেখি।
ওগো তোমরা কে কোনে আসো গো, এদিকে আসো এদিকে আসো। এই আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে এবং দেখুন আমাদের ঝগড়াগুলো। এই যে আমাদের বারেক মিস্ত্রি আর কারেন্ট মিস্ত্রি কি ঝগড়া লাগাইছে। আরো জোরে ক ঝগড়াটা শেষ করলি তো কেবল ঝগড়াটা জমতে ছিল, ঝুড়ি ভাজা করে দিলি ঝগড়াটা। বাজে কত চাইছি বাইজে গেছি। এই কাজ শেষ, চ। টাইম শেষ রে। এ মুকুল সব বাড়ি যায়, কাম শেষ। আজকে 2 মিনিট কাজ বেশি করা হয়, তোর আগে তো কবে নি টাইম ঘড়ি দেখি টাকা দিবি না 2 মিনিট। দাদা আবার নিয়ে যাবে বারে